আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, তো এখন চলে যাচ্ছি হচ্ছে চাচাদের বাড়ির কী অবস্থা দেখে আসি। তো এখান থেকে ব্লগটা শুরু করতেছি, আপনারা কিন্তু সম্পূর্ণ ব্লগটা দেখবেন, ঠিক আছে? এখন চাচাদের বাসায় গিয়ে দেখি যে কাজ কতদূর অবস্থা, কী সমাচার। ওকে, ঠিক আছে। তো হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি রান্না করব। তো আজকে যেহেতু ফ্রাইডে, তো আম্মু বলতেছে যে তার ভালো লাগতেছে না, আম্মু আমাকে হেল্প করবে। আর ভাবছি যে আজকে ফ্যামিলির জন্য রান্না করি। আর রান্না করতে মোটামুটি কষ্ট হলেও ভালো লাগে যদি কেউ খেয়ে প্রশংসা করে। তো যাই, সব কিছু শুরু করে দিই, অনেকটা সময় হয়ে গেল। তো যাই, আগে সব কিছু গোছ করে নেই, আপনাকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। তো ফার্স্টে 4টা ডিম নিয়ে নেবো, ডিম ভুনা করবো যেহেতু। তো 4টা এখানে ডিম নিয়ে নিচ্ছি। এই যে ডিমের কোরমা না আসলে, পোলার সাথে আজকে আমি চাচ্ছিলাম যে ডিমটা আর কি মাখো মাখো করে রান্না করব, তাই ডিম নিয়ে নিলাম। আর কালকে হচ্ছে আমি দেখাতে পারি নাই, বাজার থেকে সুন্দর পটল নিয়ে আসছিলাম। তো পটল এই যে নিচ্ছি। তো পটলের হচ্ছে চপ বানাবো, কিভাবে বানাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর পটলগুলো অনেক সুন্দর ছিল, এই যে। তো এই যে ডিম, আদা নিলাম, আর এই যে পটলগুলো সুন্দর করে বেছে নিয়েছি। আর মটরশুঁটি অল্প আছে, বেশি নাই। তো আজকে যদি আমি হাটে যাই তাহলে কিনে নিয়ে আসবো। তো যাও যাক, ফার্স্টে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে ডিমগুলো সেদ্ধ করতে দিই, যেহেতু ডিম সেদ্ধ হতে সময় লাগবে। এই যে দিয়ে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে নিলাম। লবণ দিলে হচ্ছে ডিমগুলো ফুলতে অনেক ভালো হয়, আর ডিমগুলো খুব সুন্দরভাবে প্রপারলি সেদ্ধ হয়। পটলটা ছুলে দিলাম, এবার অর্ধেক করে কাটিয়ে নিলাম, নিয়ে এভাবে ফাঁক দিয়ে নেব, যেহেতু মশলাটা অনেক সুন্দরভাবে ভিতরে চলে যায়, যাতে পটলটা ভাজিটা অনেক টেস্ট লাগে। আজকে আলু ঝুরঝুরি করা হবে, এই জন্য আলুগুলো একদম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এরপর আলুগুলো ঝুরঝুরি করার জন্য আরও কুচি কুচি করে কেটে নেওয়া হবে, যেটা অনেক টেস্ট লাগে। আলুটা ছুলে যেভাবে কুচি কুচি করে নিচ্ছি, নিয়ে আলু ঝুরি ভাজা আপনারা খেয়েছেন কিনা জানি না, আলুটা এভাবে ঝুরি ভাজা হবে। তো এখানে প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছি। পটলগুলো এভাবেই হচ্ছে ভাজি করে দেবো, এর ভিতরে সব মশলাগুলো আবার দিয়ে নেবো। এই যে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখছি। এই যে সামান্য পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া। তো আপনারা যতটুকু ঝাল খাবেন ঠিক তত পরিমাণ দিবেন। গুঁড়া দিলে আসলে অনেক মজা হয়। এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়াটা একটু কমই দিবেন, বেশি দিলে একটু গন্ধ লাগে আর কি। তারপরে এই যে সুন্দর করে মেখে নেবো এভাবে। তো আজকে হচ্ছে এই আলু ভাজি হচ্ছে ঝুরঝুরি আলু ভাজি হবে। তো এখানে এই যে লবণ দিয়ে নিচ্ছি, লবণটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে, তো এখানে বেশি কিছু অ্যাড করব না, জাস্ট এখানে আলুটা এইভাবেই করে নেব। আর চাইলে আপনারা কালারটা যদি আনতে চান তাহলে হালকা একটু হলুদ দিতে পারেন। তো আমি এখানে খুবই সামান্য পরিমাণে, একবারে না দিলেই নয়। দেখতে পাচ্ছেন হালকা করে দিলাম, জাস্ট একটু কালারটা আসার জন্য। তো এটা বেশিক্ষণ রাখা যাবে না, এখনই আমি ভেজে নেবো এটা। তো এখন এই যে ডুবন্ত তেলে এভাবে ছেড়ে দেবো।
তো এভাবে আপনারা সুন্দর করে এভাবে দেখবেন যে খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। তো আপনারা ট্রাই করে দেখবেন, এটা আসলে ভারতে ইন্ডিয়ান খাবার। তো আমার কাছে খুবই ভালো লাগে, মানে আমি ইন্ডিয়া গিয়ে খাওয়ার পরে আমার কাছে বেশ ভালো লেগেছিল, তাই আমি বাসাতে ট্রাই করতেছি যে কেমন হয়। আমি এর আগেও করেছি, খুবই মজা হয়েছিল। তো আজকেরটা দেখতেছি যে কেমন হয় আর কি। তো এখানে হচ্ছে বেরেস্তাটা করে নিচ্ছে আর কি। আর পেঁয়াজের বেরেস্তা বেশি করে না দিলে আমার খাবারে বেশি একটা ভালো লাগে না। তো আপনারা কারা কারা পেঁয়াজের বেরেস্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন হচ্ছে পটল ভাজি করে নিচ্ছি। আসলে পটল ভাজি খেতে খুবই মজা লাগে। বাজার থেকে যেটা গতকাল কিনে নিয়ে আসছিলাম, দেখতে পাচ্ছেন পটলগুলো কিন্তু অনেকটা সুন্দর আর অনেকটা বড় ছিল। আর এই পটল ভাজি এভাবে আপনারা করে খাবেন, অনেক মজা লাগবে ইনশাল্লাহ। আর আপনারা পটল ভাজি এভাবে করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর পিক দিবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে আন্ডা কারি রান্না করছি, মানে ডিম। আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে ডিম। তো পোলাওয়ের সাথে হচ্ছে ডিমটা না হলে মজাই না। আর এখানে আছে কাঁচামরিচ দেওয়ার কারণে কালারটা আর কি প্রপারলি আসে নাই। আর কাঁচামরিচ দিয়ে ডিম রান্নাটা করলে আমার কাছে বেশি মজা লাগে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকে কিন্তু কষিয়ে খাওয়া হবে। তো মাংসটা হচ্ছে আম্মুই রান্না করছে। আম্মুর হাতে মাংসটা সব থেকে বেশি মজা হয়, যার জন্য আম্মুকে বললাম যে তুমি মাংসটা রান্না করো। আর পোলাও ভাতটা আমি রান্না করব। আর এটা হচ্ছে মাংসটা আম্মু আজকে রান্না করবে। নেক্সট আমি আপনাদেরকে পেশোয়ারি মাংস একদিন রান্না করে খাওয়াবো। আর এই যে বেরেস্তাটা একবারে পারফেক্ট বেরেস্তা হয়েছে আর কি। তো যাই, তো এখানে দুপুরে খেতে বসে পড়লাম। রান্না করেছিলাম ডিম ভুনা, সাথে ছিল ইয়ামি পটল ভাজি। ডিম ভুনার কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে, অনেকটা মজা। আর সাথে আছে ইন্ডিয়ান আলু ভাজি। এই আলু ভাজিটা যে এত মজা, আপনারা ভাত বাদে এমনি খেয়ে ফেলতে পারেন মুঠো মুঠো করে, চানাচুরের মতো। আম্মু তো বলতেছিল যে এটা এমনি খেতে বেশি মজা লাগবে। আসলে খুবই মজা লাগে। বৃষ্টির দিনে যারা আপনারা এভাবে পছন্দ করেন আলু খেতে, তারা এইভাবে মানে মশলা দিয়ে সুন্দর করে চানাচুরের মতো খেতে পারে, খুবই মজা হয়। তো এখানে হচ্ছে ফার্স্টে ভাবছি যে কোনটা ছেড়ে কোনটাতে খাবো। সাথে লেবু ছিল, আর ডেজার্ট হিসাবে ছিল হচ্ছে ফিরনি আর টমেটো সালাদ ছিল। আজকে দুর্ভাগ্যজনক বাসাতে শশা ফুরাই গেছিলো, তো যার জন্য শশাটা নাই। আর সাথে ছিল আম্মুর হাতের গরুর মাংস, খুবই মজা হয়েছে আজকে গরুর মাংসটা। তো যাই হোক, আর সব রান্নাগুলোই দেখাচ্ছিলাম একে একে, যে আপনারা আসলে রান্নার ভিডিও অনেক পছন্দ করেন, এই জন্য আর কি দেওয়া। আর চেষ্টা করবো প্রত্যেক ফ্রাইডেতে, যেহেতু আগে থেকেই করতাম আম্মুকে হেল্প করার জন্য। আর এবার আপনাদেরকে এক একটা দিন এক একটা অথেন্টিক রান্না করে দেখাবো। তো ফার্স্টে পটল ভাজি নিয়ে নিলাম। আমার পটল ভাজি খেতে খুবই মজা লাগে। আর এই পটলগুলো খুবই ভালো ছিল আর ফ্রেশ ছিল। মোট কথা পটলটা যদি ফ্রেশ হয় তাহলে খাই তারা বেশি মজা লাগে। তো দেখতে পাচ্ছেন পটল ভাজি, আলু ভাজি, আর সাথে হচ্ছে ডিম ভুনা। তো পোলার সাথে ডিম ভুনাটাই বেশি মজা যায়, কারণ আমার কাছে পোলার সাথে এইসব ভাজি, তারপর ডিম ভুনা, রোস্ট এগুলো খেতে বেশি মজা লাগে। কাবাব হলে তারা বেশি মজা লাগতো। গরুর মাংসের থেকে এটা খেতে বেশি মজা। তো মানে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখনই জিভে জল চলে আসছে আর কি, এত মজা হয়েছিল। খুবই মজা করে আজকে খেয়েছি, দারুণ খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে যাওয়ার সময় দেখি যে বড় আপুর সাথে দেখা হয়ে গেল। আপু হচ্ছে ভাইয়ার সাথে তাদের বাগানে যাচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সবাই বাইক নিয়ে আর কি ঘুরতে বের হয়ে পড়লাম। আজকে যেহেতু শুক্রবার মানে একটু ঘোরাঘুরি করা। আর আজকের দিনে যেহেতু সবাই বাইরে বের হয়, তো আমরাও বাইরে বের হয়ে পড়লাম। বেশ ভালো লাগতেছিল। এই যে এখানে যাওয়ার পথে নীলয়ের সাথে দেখা হয়ে গেল, ও এখানে ফুটবল খেলতেছিল। আর আমি আর নিশান ছিলাম, আর পেছনে হচ্ছে লিজান আর উৎস ছিল। তো আমরা যাচ্ছিলাম, আর এত ওয়েদারটা খুবই গরম ছিল, যার জন্য আস্তে আস্তে বাইক যাচ্ছে। আর একটা সুন্দর মানে বাতাস লাগছে, খুবই ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে রূপপুর মোড় পার হয়ে যাচ্ছি। তো ভাবতেছিলাম যে ব্রিজের নিচেই যাই। আসলে আমাদের যাওয়ার মতো ব্রিজ যে নিচ ছাড়া আর মণি পার্ক আর এদিকে রিসোর্ট আছে, তাছাড়া বেশি একটা ঘোরা জায়গা নাই। তো বিকাল হলে মানুষজন সবাই এই ব্রিজের নিচেই যায়। আর শুক্রবার দিনকে ব্রিজের নিচে প্রচুর ভিড় হয়। আর আপনারা দেখতেই পারছেন আনবিক মানে ছুটি হয়ে গেছে, শুক্রবার দিনও অনেক অনেক অফিস খোলা থাকে।
যার জন্য প্রচুর ভিড় ছিল। আর সাইডে দেখতেই পারছেন কত বাইক। তো একটা খুশি সংবাদ হচ্ছে রাস্তাটা দেখতেছিলাম যে ঠিকঠাক করতেছে। আসলে এই রাস্তাটা এত বাজে ছিল মানে বলার ভাষা নেই আর কি। রাস্তার জন্য এখানে আসতে মন যেত না, মানে এত ধুলাবালি, রাস্তাঘাটটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, যারা এটা ঠিক সংস্কার করছেন তাদেরকে অনেক 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 সাধুবাদ আর অনেক ধন্যবাদ। তো দেখতে দেখতে আমরা হার্ডিং ব্রিজের নিচে চলে আসলাম। দেখতে পারছেন এত এত বাইক আর গাড়ি, অনেকে পিকনিক করতে চলে আসে। যেহেতু এটা বর্ষাকালের দিকে চলে আসছে, এই জন্য পিকনিক স্পট, পিকনিকের ভেন্যুগুলো খুবই কম। এখন আসলে পিকনিক সবাই কম করতেছে। তো লিজানেরা সামনে আগে চলে গেল, তো আমরাই পরে যাচ্ছিলাম। আমি ভাবলাম যে তোরা একটু আগে যায়, তাহলে ভিডিও করা একটু ভালো হবে। তো হার্ডিং ব্রিজে আসতে আমার কাছে খুব ভালো লাগে, আর এই শুক্রবার আসলে আরও বেশি ভালো লাগে। দোকানপাটগুলো খোলা থাকে আর অনেক মানুষের সমাগম হয়, খুবই ভালো লাগতেছিল। তো এখানে হচ্ছে গান দিয়ে আসলে বেলুন ফাটাবে। তো আমরা আর কি ইচ্ছা করলো যে আমরা আর কি রাইফেল দিয়ে আর কি ফুটো করব, বাট অনেক ভিড় ছিল। তো ভাবলাম যে নেক্সট পরে শুক্রবার আসলে ট্রাই করব। তো তারপরে হাঁটতে হাঁটতে ব্রিজের নিচে একবারে পানির কাছে চলে আসলাম। এখানে আসলে বাতাস ছিল, যার জন্য বেশ ভালো লাগতেছিল আর খুবই বাতাস হতেছিল আজকে। তো এখানে এসে একটু রিল্যাক্স লাগতেছিল। তো লিজানের হাতে দেখতে পারছেন হেলমেট নিশানের গাড়ির। তো ওটা নিয়ে হাঁটতেছিল, যেহেতু বাইক উপরে রাখা, হেলমেট হয়তো কেউ নিয়ে নিতে পারে, যার জন্য নিয়ে আসছিলাম। ইচ্ছে ছিল যে নৌকাতে উঠবো, বাট সন্ধ্যা হয়ে আসছিল, এই জন্য কেউ ওঠার সাহস করলো না, আমিও উঠলাম না। তো এখানে দেখতেই পারছেন অনেক ভিড়, অনেক মানুষজন আসছে অনেক দূর দূরান্ত থেকে। আসলে বলে না, বাড়ির কাছে যেহেতু একটা ঐতিহাসিক জিনিস, কিন্তু আমরা মরব দেই না, কিন্তু আসলে এটা দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। তো দেখতে পারছেন অনেকজন দেখি যে গোসল করতে নেমে পড়ছে আর কি, যেই মানে গরম পড়ছে আর কি। তো যাই হোক, খুবই ভালো লাগলো আজকে শুক্রবারটা। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। ভালো থাকবেন সবাই আর আমার জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।